মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গাছে কিন্তু আম পাকতে শুরু করেছে, আর এই আমের সিজনে পাকা আমের কেক তৈরি করব না সেটা কিন্তু হতে পারে না। তাই আজকে পাকা আমের আমি বাটি কেক তৈরি করব, যেটা দেখতে যেমন সুন্দর কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। আর এটা বানানো খুবই সহজ, আর এটা সবাই খুব তৃপ্তি করে খাবে। একবার খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখানো রইল। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে এই বাড়িতে এই পাকা আমের কেকটা তৈরি করতে পারবেন। এই দেখুন কত সুন্দর একটা গাছ পাকা সিঁদুরে আম। আমটা কত সুন্দর দেখতে। এই আমটা দিয়ে আজকে আমের কেক তৈরি করব। আমটা দেখতে কতটা সুন্দর দেখুন, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। তো আমটার প্রথমে আমি জুসটা বের করে নেব। এই দেখুন আমটাকে এই যে আমি জুস করে নিয়েছি। কেক তৈরি করার জন্য আমি এই যে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। আজকের কেকটা আমি এই কাপ মেপে করব। এই কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর তেলটা সমপরিমাণে দিতে হবে, তাই 1 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা প্রায় গলে গেছে। এখন এর ভিতরে আমের জুসটা দিয়ে আর একটু ফেটিয়ে নেব। চিনিটা গলে গেছে, এখন বাকি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। একই কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা। এখন সমস্ত কিছু চেলে নেব যাতে কেকটা এতে ভালো হবে। এখন সমস্ত কিছু ভালো করে একটু ফেটিয়ে নেব। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম ঘন একটা ব্যাটার হয়েছে। বাটি কেক করার জন্য এই দেখুন ছোট ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ভিতরে একটু সাদা তেল লাগিয়ে একটু ময়দা ছিটিয়ে নেব যাতে কেকটা ভালোভাবে উঠে আসে। এখন এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। চারটে বাটিতেই পেস্টটা ঢেলে নিয়েছি। উপরে একটু ফাঁকা রেখেছি কারণ কেকটা ফুলবে। আজকের কেকটা আমি এই অ্যালুমিনিয়ামের ডেস্কিতে তৈরি করব। তো উনানের উপরে যে ডেস্কিটা বসিয়ে দিলাম, ডেস্কির ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে বাটিগুলো রেখে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। উনানটায় যে ধরিয়ে নিয়েছি, এখন লো টু মিডিয়াম হিটে 40 মিনিট বেক করে নেব। এই দেখুন 40 মিনিট ধরে বেক করে নেওয়াতে কেকটা কত সুন্দর ফুলে গেছে। এখন এই কাঠির সাহায্যে একবার চেক করে দেখব যে কেকটা পারফেক্ট কুক হয়েছে কিনা। এই দেখুন মাঝখানে ঢুকিয়ে দিয়েছি, কাঠিতে কিন্তু একটুও কেক লেগে নেই। তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন কেকটাকে বাটি থেকে ডিমল্ট করে নেব। দেখুন কত সহজে কেকটা উঠে আসলো। এই দেখুন এই দেখুন কত সহজে কেকগুলো উঠে আসছে, কোনো রকম বাটার পেপার ছাড়াই। এই দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। কালারটাও কি দারুণ এসছে। আর কেকগুলো যখন ব্রেক করছিলাম তখন আমের দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছিল। আর কেকটা অনেকটা ফুলে গেছে। চলুন এখন দেখাই যে কেকটা কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। এই দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম, আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। একটা কেক আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন
কত সহজে কেকটা ছিঁড়ে যাচ্ছে, কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন। আমের কেক যে কতটা টেস্টি এটা না খেলে বুঝতেই পারবেন না যে আম দিয়ে কেক করলে কতটা ভালো লাগে খেতে। দারুণ হয়েছে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে, এতটা নরম হয়েছে। আপনারাও কিন্তু এই পাকা আমের সিজনে এই সুন্দর আমের কেকটা তৈরি করে পরিবারকে সঙ্গে নিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর একবার তৈরি করলে কথা দিচ্ছি প্রতিদিন তৈরি করে খেতে ইচ্ছা করবে। দোকানের কেক খেতে খেতে ভালোই লাগবে না। আমার এই কেক বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আমাদের। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।